এই দিনের প্রচার প্রসার 16 বছর যে প্রতিকূল পরিবেশ চলে গেছে, ইসলামী দলগুলো মিছিল তো দূরের কথা, রাস্তায় নামতে পারে না। এই 16 বছর হক কথাগুলো, দিনের কথাগুলো মামলা নেওয়ার পরেও, মামলা কাঁধে নিয়েও আমরা 16 বছর কথা বলেছি ময়দানে। আমরা পিছপা হয়নি, আমরা পালায় যাইনি, দেশ ছাড়ি নাই, মামলা খাইছি, জেলও খাইছি। এই কথাগুলো দুঃখে বলতেছি, কিছু কিছু লোকের কথার ভাবসাব দেখে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমরা নাকি খুব আরামে থাকি। উনিশশো 1999 সাল থেকে মামলা খাওয়া শুরু হয়েছে। প্রথম মামলা হয় 1999 সালে রাষ্ট্রদ্রোহী মামলা, বিশেষ ক্ষমতা আইন, জননিরাপত্তা আইন। আবার যখন এরা ক্ষমতায় আসলো, আবার মামলা হওয়া শুরু হলো। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে মাহফিলের সেক্রেটারিকে ধরে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে, মামলা দিয়েছে। মাহফিল বন্ধ। 3 দিন পরে শুনি ওই মাহফিলে যে গন্ডগোল হলো, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কথা বোঝেন নাই? ধরে নিয়ে গেল 2018 সালের কথিত নির্বাচনের আগ দিয়ে। এই কয়েক বছর তো নির্বাচনে মরা মানুষ ভোট দিয়ে গেছে, জানেন না আপনারা? আমারে গোটা বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল থানায়। তো পুলিশ বলল, হুজুর আমি আপনার আলোচনার খুব ভক্ত, খুব ওয়াজ শুনি আপনার, কিন্তু কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খেন দিয়া জেলে পাঠায় দিয়ে বলে, হুজুর নির্বাচনের আগ পর্যন্ত একটু থাকে, নির্বাচনটা হয়ে যাক। ঢুকলাম জেলখানায়, ঢুকি দেখি এক মুরব্বী সামনে, 85 বছর বয়স। তো মুরব্বীকে দেখে আমি সালাম দেওয়ার আগে দেখে মুরব্বী আমাকে চিনা আগে সালাম দিয়ে ফেলছে। হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। তো বললাম, ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা কোনো কথা বললেন? বলতেছে, বাবাজি ওয়াজ শুনতে যাই আপনার, বহু দূর থেকে আপনার ওয়াজ শুনি, কাছেও যেতে পারি না, সালাম কালামও হয় না, এত সুন্দর কাছে সে ধরা দিলেন, কত সুন্দর গল্প হবে, আমার কাছে এটাই তো খুব ভালো মনে হচ্ছে, থাকেন। থাকলাম। চাচাকে বললাম, চাচা আপনার বয়স কত? তো 85 বছর। তা আপনি এই জায়গায় কেন নাকি বুঝি থুইয়া? কে বাবা, আমার নামে বোমা হামলা দিছে, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। আমি নাকি কোন জায়গায় নাকি বোমা হামলা করছে? বলো তো বাবা, আমার এই হাতের সেই ফিটনেস আছে? বোমা মারতে গিয়ে তো আমার মাথায় পড়বে বোধ। সম্মানিত ভাইয়েরা, এই বিগত 16 বছর এরকম আলেম আমার দেশে পাওয়া গেছে, মামলা তো দূরে থাক, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে না। এখন তাদের মুখে দেখা যায় চোরের মায়ের বড় গলা। আছে না নাই? ফতুয়া দেয়, ওরা ফতুয়া দেয়, আন্দোলনের আগে ফতুয়া দিয়েছে। কি বলেছে? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। দেখছেন ফতুয়ার সাইজ দেয়, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। শেষে কি হলো? আন্দোলন তো করলো ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন করলো না, শুধু হরতাল হয়েছে না বড় কিছু হয়েছে? সব অচল। ছাত্রদের বিজয় হলো, জালিমদের পতন হলো। যারা বলেছিল হরতাল কিয়ামত পর্যন্ত হারাম, ওরাই আবার এদেরকে দাওয়াত দেখাও। মুনাফিক বুঝি আমরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ। কেন? ওয়াজ তো শুরু,
হ্যাঁ ঠিক আছে, চাচা খুব শক্ত দেখেন না, জি বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কার সাথে করবেন, কার সাথে ডাইরেক্ট দিবেন, ওরা তো নাই, তো সব চতুর্থ আসমান চলে গেছে। আজকে ওয়াজ শোনাই, ওয়াজ ওই এমনি ফালাফালি করার দরকার না, কেউ নাই তো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, শত্রু কই, থামেন না, কই আছে, থাকুক, ইঁদুরের গর্ত তো খুঁজে পাচ্ছে না, কলার পাতায় শুয়ে আছে, আসতে কোন কেন? আসুন আমরা আলোচনার দিকে আসি। এই ছেলে কি হয়েছে, বসো, ওদেরকে ধমক দেওয়া যাবে না, ওরা থাকুক। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা তো খুব চালাক দেখতেছি, ধীরে ধীরে মোটামুটি মাঠ তো ভরেই যাচ্ছে। হয়তো আমার আওয়াজ শোনার পর আরো কিছু লোক চলে আসবে, এইদিকে মনে হয় রাত 12টার পরে ওয়াজ শুরু হয় নাকি? হ্যাঁ দেখা যাক, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি শুনতে এসেছি, জোরে বলুন কি শুনতে এসেছি? কোরআনটা কার, কে পাঠিয়েছেন, কোন জায়গা থেকে বলেন, কোন জায়গা থেকে? আসমান থেকে। আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, তার অ্যাড্রেস হলো লাউহে মাহফুজ। অ্যাড্রেস কি? লাউহে মাহফুজ। এসেছে কোন মাসে বলেন, কোন মাসে, কোন রাতে, কোন রাতে? কদর রাতে। তাহলে দেখুন দিন, ক্ষণ, টাইম সব আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কেন নাজিল হয়েছে বলেন? হ্যাঁ একটা জবাব ঠিক আছে, আরো আছে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এক জায়গায়। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি জানো এই কিতাবের মধ্য দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারেন। আমার নবীর জন্ম সেই সময় হয়েছে যে সময় বর্বরতার চূড়ান্ত লেভেল সেই সময় অবস্থান করছিল সমাজে। মানুষ অসভ্য ছিল, বর্বর ছিল, খুনকা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতি, নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, মা এক মহিলাকে বিয়ে করছে, সৎ মা ছেড়ে দিয়েছে, ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অসভ্য একটা জাতি থেকে বের করে আনলেন আমার রাসূল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। এরকম যোগ্য যোগ্য জগৎধন্য মানুষগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন জাদু মন্ত্র দিয়ে নয়, কোন জাদুটোনা দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার, জুলুমাত বহু বচন, অন্ধকার মেলাগুলো হয়, অন্ধকার অনেক, আর নূর কয়টা? ইলান নূর, আলোর দিকে নিয়ে আসছেন, ইসলামের দিকে নিয়ে আসছেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? গতকালকে যেখানে প্রোগ্রাম ছিল ওদের ভাষা আমি বুঝি না, তবে ওনারা আমার ভাষা বুঝেন। কঠিন ভাষা, বিশাল জটিল ভাষা। আমার দেশের মানুষই কত ভাষায় কথা বলে, ওরা যখন গল্প করে বোঝার কোনো কায়দাই নেই। চট্টগ্রাম তো আরো কথাই নেই। চট্টগ্রামে তো ওরা যখন গল্প করে তখন মনে হয় কেসার লাগছে, মালাকুল মউত বুঝবে না। খুব জটিল ভাষা। এদিক থেকে জয়পুরহাটের ভাষা মোটামুটি বোঝা যায়, একটু টানটুন আছে, একটু টানটুন দিয়ে একটু কথা বলে, কারণ মদের দরকার তো আছে।
মদ ছাড়া তো সুন্দর হয় না, তাই না? টানটুন আছে কে গুরু, বাপ এরকম আছে না? এরকম টানটুন যায় না? বাপকে তুই বলে, গুরুকে আপনি বলে। এটা এক একটা ভাষার এক একটা মশান। যাই হোক, একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। দুনিয়া দরকার নেই, বউ বাচ্চা দরকার নেই। বউ বাচ্চা দরকার আছে, তাহলে আবার দুনিয়া চান না? আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দেখেন আপনি লাইনে আসছে, তাহলে বউ বাচ্চারা দরকার আছে। হ্যাঁ, এই তো আমার বন্ধুগণ, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়াও সুন্দর করে দাও, আখিরাতও সুন্দর করে দাও। আখিরাত সুন্দর হবে দুনিয়াকে যদি আমরা সুন্দর করতে পারি, কোরআন দিয়া, ইসলাম দিয়া। ব্যক্তিগত জীবন যদি সাজাতে পারি, সামাজিক জীবন যদি সাজাতে পারি, নিজের জীবনকে যদি সুন্দর করে উন্নত চরিত্র যদি করতে পারি, আমার বন্ধুগণ, হাজার রাতের তাহাজ্জুদে যে বরকত পাওয়া যাবে, কোন বান্দার যদি উন্নত চরিত্র থাকে, উন্নত চরিত্র ওজনটা বেশি ভারী হয়ে সেই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। হুসনে খুলক, উন্নত চরিত্র, এটা ছিল আমার নবীর জীবনের সবচেয়ে বড় গুণগত দিক, সাহাবে কেরামদের গুণগত দিক। আমার বন্ধুগণ, কি উন্নত চরিত্র তাদের মাঝে বিরাজ করেছে দেখুন। দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন বলুন তো? কষ্ট সবাই পারে, তাহলে তো আর কি কব এখন, বলুন তো কয়জন বলেন? সব তো সচেতন শ্রোতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন কিন্তু একদম সহজ না। আজকের এই সমাজে ইসলামের যে 12টা বাজাইছে 16 বছর, খালি প্যাক প্যাক শিখেছে গত বছর শিক্ষকদের। যে হাস শিখেছে না, যারা শিক্ষক তারা টের পাইছে। শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছে এরা। শিক্ষাকে রাখে নাই ওরা, যা করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে বিশেষ ক্যাডার কোরআন পড়তে পারে না। পদ্মা সেতুর উদ্বোধন হবে, দেশে কত বড় বড় হাফিজ কোরআন, নাজমুস সাকিফ, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, যাদের তেলাওয়াতের পাগল কাবা শরীফের ইমামরা পড়ছেন। আমার দেশে এমন গর্বিত হাফেজরা আছে যাদের তেলাওয়াতে মুগ্ধ হয়ে চোখের পানি ফেলে কাঁদতে হলো কাবার ইমামরা। সেই হাফিজুলকে না দাওয়াত দিয়া এক বিশেষ ক্যাডারের দিছে পদ্মা সেতু উদ্বোধনের তেলাওয়াত। এমন তেলাওয়াত করছে, শয়তান কই করছে আমার তেলাওয়াত ভালো আছে। শোনেন নাই? খালি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে পদ্মা সেতুর তেলাওয়াত, দেখবেন যে তেলাওয়াতের কি বাজাইছে ওটা। চিন্তা করুন। সম্মানিত ভাইরা, আজকে যদি শিক্ষানীতি যদি থাকতো ইসলামী ভাবধারায়, বাংলাদেশের কোন বিশেষ ক্যাডার সহি তেলাওয়াত ছাড়া একটাও তারা নির্বাচিত হতে পারত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, উনি গেছেন আমেরিকায়, উনি চলে গেছেন নামাজ পড়তে। ওনাকে দেখেই খতিব ছেড়ে দিয়েছেন, আপনি আসেন। আনোয়ার ইব্রাহিম গিয়ে খুতবা দিচ্ছে, একটা দেশের প্রেসিডেন্ট। ডক্টর মুরসি শহীদ, সেই মিশরে হাফিজুল কোরআন,
একদিকে রাষ্ট্রপতি, আরেকদিকে একজন হাফেজ। রিসেপ তাইয়েব এরদোয়ান এই তুরস্কের দীর্ঘদিন ক্ষমতার মসনদে আছেন, যোগ্যতা নিয়ে আছেন, একজন হাফেজ, আমার দেশের একজন প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ বলে আমরা এমন চিত্র বাংলাদেশে দেখতে চাই। আসতে কম কেন? দেখতে চান না? দেখতে চান না? আমরা শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে চাই। আপনারা দোয়া করুন উত্তরবঙ্গবাসীর জন্য। আমি একটা প্ল্যান মাথায় নিয়েছি, কারণ শিক্ষার বিপ্লব ছাড়া জাতির স্থায়ী কোনদিন বিপ্লব হতে পারে না। মানুষের মনস্তাত্ত্বিক বিজয়টা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। মানুষের চিন্তা চেতনার বিজয় হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আমাদের সন্তানদের চিন্তা চেতনার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ইসলাম, 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 কোরআন, কোরআন, ঠিক কিনা? জি, ঢুকিয়ে দিতে হবে। এটাকে মাথায় নিয়ে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ায় আমি একটা মাদ্রাসা স্থাপন করেছি আপনার সন্তানদের জন্য। কি রাগ করছেন না? খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হলো সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু হাফেজ ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান এমপি হবে, হাফেজ এমপি হবে। আপনার সন্তান ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে। আপনার সন্তান জজ হবে, হাফেজ জজ হবে। এমন চিন্তা মাথায় নিয়ে ক্লাস 5 এর ভিতরে যেন হিফজ সম্পূর্ণ হয়ে যায়, সব সাবজেক্ট পড়বে, পাশাপাশি ওর মধ্যেই তার 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে। সূরা ফাতিহার মতো। সূরা ফাতিহা মুখস্থ করছেন কোন দিন? করছেন কেউ? মুখস্থ করা লাগে নাই তো। কোরআন যেমন একটা কিতাবের নাম, মুখস্থ করা লাগে না, শুনলেই মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। 36 দিনে হাফেজ আছে আমার কাছে, 36 দিনে। তার বাপ ছিল 26 দিনে। কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ কাতারে একসঙ্গে মিটিং করেছিলাম। উনি কাতারে চলে গেছেন, উনি তো জেলখানায় ছিলেন বেশ কিছুদিন। তোনাকে প্রশ্ন করলাম, বললেন আমি 36 দিন হাফেজ হয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। কোরআন কি কঠিন না সহজ? কঠিন না সহজ? এই জয়পুরহাটে আমি দেখেছিলাম মনে হয় মিসবার কোন একটা মাহফিলে ছোট্ট একটা মেয়ে 3 মাসে হাফেজ হয়ে গেছে। তো এই কিতাব সবার সন্তানদের জন্য দরকার আছে না নাই? এখানে কি মেয়ে ছেলের বাপ নাই? আছেন তো? 5, 6, 7, 8 বছরের বাপ নাই? বাচ্চাদের বাপ আছেন না নাই? কাজে লাগবে আপনাকে আমার। আসতেছি লাইন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, বেসিক কাজ করতে হবে, মূল কাজ করতে হবে, মূল কাজে হাত দিতে হবে আমাদের। শিক্ষার পরিবর্তন ছাড়া জাতির পরিবর্তন হবে না। আমার রাসূল তাই করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আগে তেলাওয়াত দরকার। আল্লাহু আকবার। আমার নবীজি এমন একটি ইউনিভার্সিটি গড়ে তুললেন, যে ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ আল হেরা। আল হেরা ইউনিভার্সিটি, যার চ্যান্সেলর হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ভাইস চ্যান্সেলর হলেন আমার রাসূল নিজে, যার প্রফেসর হলেন আবু বকরের মতো মানুষ, মহিলা প্রফেসর হলেন আয়েশা সিদ্দিকার মতো মানুষ। কি ইউনিভার্সিটি গড়ে তুললেন তিনি! কি মানুষ, সোনার মানুষ বানায় নিলেন তিনি, অন্য কিছু দিয়ে নয়। যার সিলেবাস ছিল 2টা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা সিলেবাস দিয়া পৃথিবীর সেরা মানুষ তৈরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মানুষ ছিলেন তারা, কি দাম ছিল তাদের। এত বড় দামি মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন বলেন? 10 জন। খুব খুশি হয়েছে আপনাদের এই জবাব শুনে, খুব ভালো লাগছে আমার যে অধিকাংশই বলতে পেরেছে। এর মানে হলো আপনারা ইসলামকে লালন করেন। আলহামদুলিল্লাহ।
সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পাওয়ার পরেও তার সামনে একজন যখন ওই হাদিসটা তাকে মনে করে দিলেন, যার মধ্যে যাররা পরিমাণ কিবার অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ মিসকাল হাববাতিন মিন কিবার। যদি কারো দিলের ভিতরে যাররা পরিমাণ অনু পরিমাণ যদি কোনো অহংকার থাকে, সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। এই কথা শোনা মাত্রই সাইয়েদনা ওমর ফারুক রাস্তার মধ্যে পড়ে গেলেন, হাউমাউ করে কাঁদলেন। যখন বলা হলো ওমর তুমি কাঁদো কেন, তিনি বলছেন আমি গোটা অর্ধদিনের শাসনকর্তা, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তো একজন শাসক, অহংকার ঢুকলো কিনা জানি না, এই জন্য আমি কাঁদি। এবং তিনি রোনা জারি করেন, আকাশের দিকে উঁচু, দুটো হাত উঁচু করে বলতেছে, আকাশের মালিক আল্লাহ, আমার মন বলছে তুমি যদি গোটা পৃথিবীর সব মানুষকে যদি জান্নাতের ঘোষণা দিয়ে দাও, একটা মানুষকে যদি জাহান্নামের জন্য বরাদ্দ করো, আমার মন বলে সে একটা জাহান্নামী লোক মনে হয় আমি ওমরই হব। কি পরিমাণ ভয় আল্লাহর উপরে তাদের কাজ করেছে, এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। সাইয়েদনা আবু বকর কি প্রস্তুতি নিয়েছেন আখিরাতের দেখেন। তিনি একজন কাপড়ের দোকানদার ছিলেন, বসে আছেন কাপড়ের দোকানে। একজন কাস্টমার এসে হাতে কিছু কাপড় নিয়ে এসে বলছে, আবু বকর 6 মাস আগে তোমার কাছ থেকে কাপড় কিনেছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও। যখন কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসেছে, কোনো কথা বললেন না, কাপড়টা ফেরত নিলেন, টাকা দিয়ে দিলেন। ওই কাস্টমার চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে অঝরে ছাড়াই পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন। প্রশ্ন করা হলো, সামান্য কাপড় ফেরত দেওয়ার কারণে আবু বকর তুমি এত কাঁদো কেন? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো হাসরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে হাজির হব, সেই সময় আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে, আড়ালে ডাক দিয়ে যদি বলেন, আবু বকর এইদিকে আসো, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদকা, একটা আমল আমার পছন্দ হয় না, আবু বকর তুমি সব ফেরত নিয়ে চলে যাও। আমি সেই দিনের আমল আল্লাহ যদি আমাকে ফেরত দেন, আজকে কাপড়ওয়ালা আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে বুঝে চলে গেছে, তার হিসাব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ সেই দিন যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দেন, আমি কার কাছে আর যাব? এই জন্য আমি কান্দি। কি চিন্তা তারা লালন করেছেন, কি ফিকির তারা করেছেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান রাতের বেলা খালি পায়ে হাঁটেন। বলা হলো, আবু বকর খালি পায়ে হাঁটো কেন? রাতের বেলা তো পাথরের সঙ্গে পা আঘাত লেগে তোমার চামড়া ফেটে রক্ত বের হয়ে যেতে পারে, তুমি আঘাতপ্রাপ্ত হতে পারো, রক্তাক্ত হতে পারো। সাইয়েদনা আবু বকর বলেন, আমি যদি রাতের বেলা খালি পায়ে না হেঁটে যদি খরম জুতা দিয়ে যদি হাঁটি, একটা আওয়াজ হবে, আর সে আওয়াজে আমার আল্লাহর বান্দাদের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। একটা দেশের রাষ্ট্রপতি পায়ে জুতো থাকে না, সেই ভয়। আর আমার দেশের কোন একটা আতিপাতি নেতা গেলে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল, জুতা পেটা করা দরকার বেয়াদবদের, ঠিক কি না? কথা বলবো। চাচা চাই কোথায়? হ্যাঁ, ও চাপ। জি, আমার তো টাইম কি চাপের সময় হয়, আমরা আগে ভাগে টাইম পাই না। লেখা থেকে পোস্টারে প্রধান বক্তা মাহফিলে হয়ে যায় সে শেষ বক্তা, শেষে উঠায় দেয়। বাড়িতে যাওয়ার চাপ, নিম্ন চাপ, বিড়ি খাওয়ার চাপ, ঘুমের চাপ, সব চাপে আমি মহাচাপ। এরকমই হয় ম্যাক্সিমাম মাহফিল। আজকে তাও এখানে আগে ভাগে উঠছে। ময়মনসিংহের দিকে গেলে তো রাত 3টার আগে মাইকই না। রাত কয়টা?
3টা। বলে হুজুর ঘুমান, 3টায় মাইক পাবে। জনগণ থাকার দরকার নেই, ফেরেশতারা শুনে। এক একটা এলাকার এক একটা কালচার আছে, অনেক সুন্দর আপনারা। তাহলে আমরা কি দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন কি সাজাবো আমরা? দুটাই। ঠিক আছে, কথা একদিকে ঠিক আছে, তবে মূলত সাজানোর জায়গায় কি দুনিয়া না আখিরাত? দুনিয়া যদি সাজাতে হয় আখিরাতকে টার্গেট করে সাজাবো, আখিরাত টার্গেট না করে দুনিয়া সাজালেই যদি হয় তাহলে সমাজ জন্য ধ্বংস হয়ে যাবে। দুনিয়া সাজাবো ততটুকু যে ততটুকু সাজালে পরে আখিরাতটা আমার জন্য উজ্জ্বল হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার প্রয়োজন আছে, তবে আল্লাহ বলছেন শোনো, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر। দুনিয়াকে মোহগ্রস্ত করা হয়েছে। এক নম্বর হলো নারী। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে হয় নাই কিছু। এই টান আছে না নাই? এই টান দিয়েছেন কে? টান না হলে কি বাচ্চা কাচ্চা হবে? টান না হলে কি সংসার হবে? এই টান কে দিয়েছেন? আদম হাওয়ার জন্য পাগল, হাওয়া আদমের জন্য পাগল, এটা বানায় দিয়েছেন কে? কিন্তু এই পাগল হয় আমার দেশে বিয়ার আগে না বিয়ার পরে? এইটাই সমস্যা। বিয়ার আগে পাগল হয়, সব আমতলা গাছতলা বটতলা বসে থাকে, আছে না নাই? হ্যাঁ, কি সুন্দর সাদা মাথা মানুষ এই এলাকার মানুষগুলো, অনেক সাদা মাথা, বলি আলহামদুলিল্লাহ, খুব নরম। বিয়ার আগে প্রেম শুরু হয়ে যায়, এটা কি প্রেম হয়? বলেন তো, আসল প্রেম কি বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার পরে। কি টান, ঘুমায় না সারা রাত, চোখের পানিতে বালিশ ভিজায় কয় লাইলি কই তুমি, এই আসে না নাই? দেখেন না কি সুন্দর করে হাসে, অনেক কমন করতেছে মনে হয় নাকি? এগুলো করা যাবে না। তোমরা দেশ স্বাধীন করেছো, তোমরা টাইম দিয়ে দিয়েছো 45 মিনিট, কি মনে আছে না? মনে আছে না? বাবুর্চি রান্না করেছে যার জন্য, মুরগির রান, আন্দোলন করে ছাত্ররা খায় না, ঘুমায় না, কত কষ্ট। রান্না হলো দুপুরে যার জন্য, তার মুখে গেল না মুরগির রান। সব যুবকরা খাইয়া কয় যাক আজকে গণভবন মোটামুটি আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অতএব যুবকরা, তোমরাই পেরেছো, তোমরাই পারবে। সামনে বিজয়ী হওয়ার জন্য আরো বিজয়ের অনেক দরজা বন্ধ আছে এখনো, সেই দরজাগুলোকে অবশ্যই হস্তগত করতে হবে, সেই দরজা পর্যন্ত পৌঁছতে হবে। এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো উন্নত চরিত্র। সুন্দর চরিত্র নিয়ে সামনে যাবে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমার বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজকে বলবো, যুব সমাজ নোংরা কোনো চিত্রের দিকে তাকাবে না, হারাম কোনো রিলেশন করবে না, বিবাহ পূর্ব কোনো রিলেশন জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামিগুলো করা যাবে না। যখন তুমি অবিবাহিত, বিয়ের সুযোগ হচ্ছে না, তোমার খুব কষ্ট হয়, তোমার যৌবনের উন্মাদনা তোমার মধ্যে কাজ করতেই পারে, শেষ রাত্রে উঠে সেজদায় পড়ে কাঁদবা, তাহাজ্জুদ পড়বা, রোজা রাখবা, চোখটাকে কন্ট্রোল করবা, কানটাকে কন্ট্রোল করবা, অন্তরটাকে, নফসকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াব পাবে সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ও বান্দা, ও যুবক, আমি তোমাকে আর শাজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোট অফার না বড় অফার? ও যুবক, তুমি কি জানো আল্লাহ বলছেন আমি তোমাকে আমার আর শাজিমের ছায়ায় জায়গা দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। যদি কোন যুবক বলে ফেলে, ওই যুবতীর সামনে যে যুবতী তাকে প্রেমের প্রস্তাব দিল, সে যদি বলে ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন ওই যুবককে আমি আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সাইয়েদনা ইউসুফের নাম শুনছেন তো সবাই? কোন নবী? সবচেয়ে সুন্দর না সবচেয়ে সুন্দর? আমার নবীর চেয়েও? আমার নবীর কাছে কেউ আসতে পারে না। আল্লাহু আকবার বলেন। সূরাত সিরাত কোন দেখিনি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম একজন বিশাল সুন্দর মানুষ ছিলেন। তার জীবনের সুন্দর চেহারাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। সুন্দর চেহারায় নজর পড়ে গেছে জুলাইখার। সেই সুন্দর নজর শেষ পর্যন্ত তাকে জেলখানা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করলো। জানেন না? জানেন না? সুন্দর চেহারার পাগল হয়ে গেছে জুলাইখা। এইদিকে ইউসুফ বলেন, না রে না, জুলাইখা ভুল করো কেন, আমার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। বারবার বলে ফেললেন, কিন্তু তারও কাম হয় না। জুলাইখার মধ্যে সেই বিষয়টা কাজ করলো না। সে অন্ধ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত রাজরানী, সে একজন রাজার বউ, কিন্তু এখানে তাফসীরে আসছে একজন স্বামী থাকার পরেও জুলাইখা কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হলো, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল, সেটা হলো তার স্বামী ছিল খোজা। কি ছিল? খোজা। বুঝেন তো? বুঝেন তো? আর তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। স্বামী ছিল খোজা, আরো কিছু কারণ ছিল, সেই জন্য তার প্রতি আকৃষ্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ ছিল। সাইয়েদনা ইউসুফ বলে ফেললেন, জুলাইখা, তুমি আমার জন্য পাগল হইও না, আল্লাহর জন্য পাগল হও। টেকনিক করে বিভিন্ন কৌশলটায় নিয়ে শেষ পর্যন্ত তাকে একটি নীরব পরিবেশে 12 দরজা বিশিষ্ট একটা বিশাল বড় রাজপ্রাসাদের চতুর্দিকে পিন পতন নীরব একটা পরিবেশে সুরক্ষিত জায়গার মধ্যে তাকে তুলে ফেলা হলো। 12টা দরজা রাষ্ট্রীয় তালা মেরে একদম তালাবদ্ধ করে দেওয়া হলো। এবার বলছি, ইউসুফ, একটা বার তুমি আমার দিকে তাকাও, একটা পিঁপড়া পর্যন্ত তোমাকে কেউ দেখতে পাবে না। ইউসুফ বলছেন, পিঁপড়া কেন, পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আমার আল্লাহ সব জায়গায় তিনি দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক বুজুর্গের বুজুর্গ এই জায়গায় শেষ। কি ঠিক কি না? অনেক বুজুর্গের বুজুর্গ এই জায়গায় শেষ হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো রাসূল, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল এই নারী। এই জন্য আজকে গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টান যারা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ইমানদারদেরকে নিয়ে হলো নারীকে নিয়ে। ঠিক কিনা বলেন? ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য তারা নারীকে লেলিয়ে দিয়েছে। গোটা মিডল ইস্টের সব রাজাদেরকে কোণঠাসা করার জন্য তাদের সামনে নারী উলঙ্গ করে প্লেস করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নারীর ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে শিক্ষা নেবে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? বলেন কে? ইউসুফ। মমতাজ একটা শিল্পী আমার দেশে ছিল, জানেন না? নাই তো, এখন তো মনে হয় দ্বিতীয় আসমানে আছে। এই একটা গান গাইছিল 2000 সালের দিকে, মনে হয় আমি গানটা শুনেছিলাম। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া। হয়তো বলবেন, হুজুর আপনি আমার গান শোনেন? গান শুনতে বাধ্য। হালকাথা মানে ওই যে দোকানের বাকিগুলো তুলতে নেয়, ওরা আবার সারাদিন সুন্দর করে এই ওয়াজগুলো বাজায়। হ্যাঁ, এগুলো তো ওয়াজই। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া, কেমন করে ছুটতে যায়, ফেটতে যায়। যেরকম নাউজুবিল্লাহ।
বলেন তো এই একটা স্পষ্ট অপবাদ নয় এটা নবীর উপরে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি তিনি কোন নারীর সঙ্গে এরকম অবাধ কি বলে অবৈধ কোন সম্পর্ক গড়েছিলেন? না, তার সম্পর্ক ছিল কার সাথে? ইউসুফ জুলেখার যে সম্পর্ক, যে রিলেশন, দুই পক্ষের না এক পক্ষের? বলেন বলেন, দুই পক্ষ। জুলেখা তার দিকে আকৃষ্ট ছিল, আল্লাহর নবীর চুল পরিমাণ করে সেই দিকে কোনো আকর্ষণ ছিল না। কারণ এটা বৈধ না অবৈধ, লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল। ওইদিকে যান না। ঘরের মধ্যে ঢুকে কয় যে ইউসুফ জানো তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, দেখছেন? ইবনে কাসির এসেছে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বললেন আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের প্রশংসা করো। যখন বলা হলো ইউসুফ তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে পড়েছি, তিনি বললেন তুমি কি জানো এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসা হবে। তোমার চুলগুলো কত সুন্দর দেখতে, তিনি বলছেন এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। জুলাইখা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা না করে তুমি আল্লাহর প্রশংসা করো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য এমন কোন পথ নাই যে পথ অবলম্বন করা হলো না। মাথার চুলের খোপা ছেড়ে দেওয়া হলো, চুলটা ছেড়ে দিয়ে বুকের অংশের উপরের কাপড়টুকু সরিয়ে দেওয়া ফেলা হলো, ওড়না খোলা হলো, গোটা শরীরের সম্পূর্ণ সুন্দর বস্ত্রটা তার সামনে উপস্থাপন করা হলো। বারবার তার দিকে আকৃষ্ট করা হলো, কিন্তু একটা বার তিনি তার দিকে ফিরে তাকালেন না। কারণ ইমানদার সবসময় ভাবে আমার সঙ্গে একজন বড় সাক্ষী যিনি আছেন তিনি আমার কে? জোরে বলেন কে? এটাই হলো ঈমান। এটা কি ঈমান? ঈমানদার তো সেই চন্দ করে আল্লাহকে ভয় পায়, একা আল্লাহকে ভয় পায়, লোকের মাঝে আল্লাহকে ভয় পায়, মসজিদ আল্লাহকে ভয় পায়, বাজারে আল্লাহকে ভয় পায়, সব জায়গায় আল্লাহকে ভয় পায়, সে হলো ঈমানদার। ঠিক কি না? আমার উত্তরটা একজন খুব বলিষ্ঠ করে দিচ্ছে। জি চাচা ভালো। আমি কি শেষ করে দেবো আলোচনা? আলোচনা চালিয়ে যাব? আমি কি ইনডাইরেক্ট চালাচ্ছি? একটু আমি বলি, সবাই একরকম থাকুন, এর মধ্যে হঠাৎ করে একজন কথা বললে তখন একটু ভিন্ন হবে। আপনি শুনুন, ইমাম বলে আর মুসল্লি কি হয়? শোনে। মুসল্লি চুপ থাকে না? চুপ থাকে। একটু আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। আমরা দুনিয়া সাজাবো না মূলত আখিরাত সাজাবো? আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াতে যতটুকু দরকার সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ মানে পড়বেন? আলহামদুলিল্লাহ পড়ি। ইনশাআল্লাহ মানে পড়ি না সারা জীবন, কালকের থেকে পড়বো। ওই যে এক নেতার অনেকদিন আগে মনে আছে কিনা, কোন এক নেতার বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, বুড়ো বয়সে এক মন্ত্রী বাচ্চা হয়েছে, তো বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বাচ্চা নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা কোলে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আনন্দের দোয়া না বিপদের দোয়া? ঈদুল আজহা তার আগের দিন, আগামীকাল ঈদুল আজহা তার আগের দিন এক মন্ত্রী ব্রিফ করছে, প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। আরেকজন আবার বলতেছে, ফতোয়া দিচ্ছে, আপনি কি জানেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। এই হলো এদের ইলমের দৌড়। বহু লাফান লাফাইছে, এই মঞ্চে বসে কত ডিস্টার্ব করেছে আমাদেরকে, কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে হুজুর সাবধানে ওয়াজ করেন, কত হুমকি ধামকি দিয়েছে। কোথায় তারা আজকে? তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউনদের মতো হয়েছে।
ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গোপ্রাণ করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই, মিল যে কেমনে হলো বুঝলাম না। ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়বো। এদের কি রোগ ছিল? আজ থেকে রোগ ছিল দুই রকম না একরকম। তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? পানিতে চুবায়া মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করা যায় 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে এই যে এক বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ নাম শোনেন নাই? শামসুদ্দিন, হ্যাঁ কালা বলার দরকার নেই, ও তো কালো আল্লাহ বানায় দিচ্ছে। শামসুদ্দিন মানিক কালো তো আল্লাহ বানাইছে, তাই না? কালো ধলা। এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। বলেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়, রাষ্ট্রের পক্ষে কোন লোক নয়। এর মধ্যে আমার নামটা ঢুকেছে। 116 জন। 2 বছর যায়নি, ওদের তালিকা শুরু হয়েছে। পালানোর জন্য সিলেট দিয়ে উড়িষ্যা, সিলেট দিয়ে ত্রিপুরা অথবা আসাম হয়ে দিল্লি যাবে, পারে নাই। সিলেটবাসী খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, থাকার জন্য কলার পাতা দিয়েছিল। যখন কোর্টে হাজির করা হয় তখন বিসিটা আউট করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? জানেন কি না? আমার দেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি। এখন আমাদের দাবি হলো এই দেশে যত কুলাঙ্গার আছে, চরিত্রহীন লম্পট আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মানিক আছে, ও এখনো পৃথিবীতে বেঁচে আছে কিনা? ও 90-এর দশকে 100 নারীর জীবন নষ্ট করে সে সেঞ্চুরি করে সাংবাদিক ডেকে ক্যাম্পাসে প্রকাশ্যে আত্মস্বীকৃতি দিয়ে বলেছে আমি আজকে 100টা নারীর ধর্ষণ সেঞ্চুরি করলাম, বৃষ্টি খাওয়াইছি। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। নামাজ পড়ার দরকার নাই। অনেক ইমানদার আমার দেশে আছে, ইমান আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পীরের মুরিদ আছে, পীর নিজেও নামাজ পড়ে না, পীরেরও পর্দা নাই, পীর মহিলা দিয়া পা টিপে নাই। আছে না নাই? যে পুরুষ পীর মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপে না, ওই সমস্ত পীরকে আমদাতে সামনে বন্ধ পিটাবে। ঠিক না? আছে না এরকম? আছে না? আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। এই হুকুম কে দিয়েছেন? আমার নবীজি। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আমার নবীজি বলেন আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলেন আপনি যার জন্য আমাকে ভিতরে যেতে বলছেন সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার নবীজি বলেন তুমি কি অন্ধ নাকি? ভিতরে যাও। ভিতরে ঢুকায় দিলেন। আর এরা কোন দরবার খুলেছে যে দরবারের মহিলা মুরিদ পুরুষ পীররা হাত পা টিপে? আছে না? আছে কিন্তু এগুলো আছে, কিন্তু নোংরামিগুলো আছে।
দুষ্ট এগুলো, ওগুলো স্বামী যে কোন রুচির মানুষ বুঝি না আমি। ওই সমস্ত মুরিদ যারা মহিলা মুরিদ গুলো পুরুষ পীর সাহেবের হাত পা টেপে, ওদের বউ নাই, ওদের স্বামী নাই, আছে কিনা বলেন? ওটা কি স্বামী না কি? ওটা না আসামি। তো হ্যাঁ, আমি বস পারি, দেখেন কি সুন্দর বস, ওটা স্বামী না আসামি? এই যে নোংরামি আছে, এগুলো আছে, এগুলো আছে তো নোংরামি এগুলো। আমি পীর বিরোধী লোক না, পীরকে ভালোবাসি, আমিও ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন, শাহ সুলতান বলখি শুয়ে আছেন, খান জাহান আলী শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অবশ্যই তারা হক পীর, কিন্তু যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না, আছে না নাই? উজুও লাগে না, গোসলও লাগে না। খাজা, খাজানা আল্লাহ। আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার গোলকি খাওয়া হালাল। জোরে কর নাউযু বিল্লাহ, আর জোরে বলে নাউযু বিল্লাহ। এদের ধারে বসে আমরা কেউ যাব? আমার নবীজি পর্দার ব্যাপারে কত কঠোর ছিলেন। একদিন আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বড় আওয়াজে কথা বলছিলেন। আমার নবীজি রাস্তা থেকে শুনতে পেলেন, দৌড় মেরে ঢুকলেন বাড়ির ভিতরে, বললেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় কথা আমি রাস্তা থেকে শুনলাম, যদি কোনো অন্য কোনো পরপুরুষ জানতো শুনত। এতটাই সতর্ক থাকতেন রাসূল পর্দার ব্যাপারে। সেই পর্দা সবার বাড়িতে বাড়িতে থাকার দরকার আছে না নাই? কোন খেলাতো ভাই বোনের সঙ্গে দেখা করা যাবে? যাবে 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 শুধু খেলার বাড়িতে ঘন ঘন যায়, বলে খেলাম্মা আসসালামু আলাইকুম, খেলাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। এটা খেলাম্মার বুঝতে হবে যে আমার মেয়ের সাথে কিছু প্যাঁচ লাগাতে চায়, ওর সালামি নেব না, যা। কি আসতে কোন কেন? সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ও সব যায় আছে। জি, ভাবছিলাম যে বড় দিনে ঘুমাচ্ছে, কিন্তু খুব তাজা লোক দেখতেছে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 15টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? হায়রে, নবী কোন মানুষগুলোকে সোনার টুকরা বানালেন? কি ছিল তারা, কি হয়ে গেল তারা? হ্যাঁ, কি হয়ে গেল তারা? দেখে আমার বন্ধুগণ, সেই গুণেগার সমাজের মানুষগুলোকে 100 দ্বারা কাঠিতে আবদ্ধ করলেন। আমার নবীর হাতে বায়াত নিয়েছিলেন একজন সাহাবী। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে তার চোখের পানি ফোরায় না। রাসূল বললেন, সাহাবীরে, দিন গ্রহণ করে দেখি তুমি বেশি করে কান্নাকাটি করছো, তোমার কষ্ট হচ্ছে নাকি দিন গ্রহণে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করতে পেরেছে আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমার কান্নার হেতুটা হলো, আমার কান্নার কারণটা হলো, জীবনে এমন একটা ভুল করেছি যে ভুলের কথা কোনোদিন বারবার মনে হয় নাই। কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার বারবার মনে হচ্ছে, হুজুর, সব গুনাহ মাফ হলেও বুঝি আমার কাছে মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি গুনাহ করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজ হাতে খুন করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে, কেমন করে খুন করেছো একটু বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন, দুটো হাঁটু হাঁটু গেলে বসে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন, গল্প করতেন, গল্প শুনতেন। দেখবেন কিছু কিছু সমাজে লোক আছে শুধু কথা বলে, কাউকে বলতে দেয় না। কিন্তু আমার নবীজি তা ছিলেন না, কথা শুনতেন তিনি। ছোট ছোট বাচ্চাগুলো যখন কথা বলতে চাইতো রাসূল থেমে যেতেন, বাবা কি বলবা বলো। ধনী গরিব, কালো ধলা, সব আমার নবীর কাছে সমান ছিল। আমার নবী ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিল বেলাল। ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ বিশ্বের সেরা সুন্দর মানুষের সামনে
মুয়াজ্জিনের পদ যিনি অলংকৃত করেছেন তিনি একজন কালো কুচকুচে মানুষ, কালো বেলাল, নিগ্রো বেলালকে তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একজন সাহাবীর সামনে রাসূলের সামনে থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছে, হুজুর আপনার ওয়াজটা শুনলাম, আমার একটু ওয়াজ আছে, আমার ওয়াজটা আপনাকে শুনতে হবে। রাসূল বলেন, সাহাবী তুমি আবার কি ওয়াজ করবে আমাকে বলো। হুজুর আমার ওয়াজ তো এই সময়ের ওয়াজ না, আমার ওয়াজটা হচ্ছে জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? আমি যেদিন ইসলাম কবুল করেছি তার 8 দিন পর্যন্ত আমি এমন একটা প্রতিমার পূজা করতাম যে প্রতিমাকে আমার বুকে লালন করতাম, পিঠে নিতাম, বুকে নিতাম, চুমা মহব্বত করতাম, সম্মান করতাম। ওই মূর্তিটাকে ছাড়া কোথাও বের হতাম না, কোথাও গেলে পরে মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। একদিন হঠাৎ করে কোন একটা লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হওয়ার পর হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির কাজ চাপলো। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন আড়ালে চলে যাব, ওই মূর্তিকে কেমন করে সঙ্গে করে নিয়ে যাই, এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি আমার সেই দেবতাটাকে, মূর্তিটাকে উঁচু একটা নিরাপদ জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচ কার্য করার জন্য। শৌচ কার্য করে আসলাম, এসে দেখি আমার সেই দেবতার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম এটা রহমতের পানি, বরকতের পানি মনে করে প্রতিমাটাকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, একটা লেহন করলাম। দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় গুটায় যাচ্ছে। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মালিনের পরে বলছে, সাহাবীরে এরপরে তো মজার কথা আর কি কও। সুবহানাল্লাহ। আমার নবীজি কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। এরপরে বললেন, ও সাহাবী এরপরে কি হলো হুজুর? আমি যখন আমার চোখের সামনে যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায় গুটায় যায়, ভাবলাম নিশ্চিত হলাম এই কুকুরই তো কাম সারছে। আমি কি চাটন দিলাম রে, এমন রাগ উঠলো হুজুর। মনে মনে ভাবলাম, তুই আমার কিসের রব রে? নিজের সম্মান রক্ষা করতে পারিস না, কুত্তা তোরে মুতে থুয়ে যায়, কুকুর তোকে পেশাব করে থুয়ে যায়, কুকুর তোর উপরে এক ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছুই বলতে পারিস না, তোর কিছু শক্তি নাই। হুজুর এমন রাগ উঠলো, এক রাগে মূর্তিটাকে, দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবকে পেয়ে গেছি যে রব শুধু দুনিয়ার রব নন, শুধু জমিনের রব না, তিনি আসমানের রব, গোটা বিশ্ব 7 আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কাছে এসে খুঁজে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর? 6টা মাস বয়স, আমার স্ত্রী গর্ভে মেয়ে সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে, বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে, আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে, অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত। আমার পুরো সন্দেহ হলো, সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো এই সন্তানটা কার? আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে? এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খুনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে কোলের মধ্যে উঠায় এনে চুম্বন করে আদর করে স্নেহ করি। মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দেওয়া নাই কেন? আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা আমার দারুণ খুশি।
নারীর বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নারীর বাড়ি না যাবা, তুমি এইদিকে যাও কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদার হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নারীর বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকেসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকেসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন নানির বাড়িতে চলে যাবা? আমার মেয়েটা, আমি গর্ত খনন করছিলাম, ঠিক দুপুর বেলা প্রচন্ড গরম, ঘামতেছিলাম। মেয়েটা আমার গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমার মধ্যে মায়া দয়া কিচ্ছু কাজ করলো না। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা সেই সময় এত সুন্দর একটা মুস্কি হাসি মারলো। হুজুর বারবার মনে পড়ছে, এর আগে বারবার মনে পড়ে নাই, হুজুর ইসলাম গ্রহণ করার পরে মনে পড়ছে। মুস্কি একখানা হাসি দিয়া, আমার বন্ধুগণ আমার মেয়েটা যখন গর্তের মধ্যে, ওই সাহাবী রাসূলের সামনে বলছেন, হুজুর মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সরল মনে সামনে গিয়ে যখন দেখতে নিলাম, পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চিৎ হলো, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছে আজকে মার কথাই সত্য হয়ে গেছে, আজকে তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো বাবা। ও বাবা তুমি আজকে আমাকে হত্যা করবে এটা আমি নিশ্চিত হয়েছি বাবা। আমি দুটো হাত করো জোরে মিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায় দাও, বিনিময়ে মৃত্যুর দিন পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না, আমাকে আজকে বাঁচায় দাও বাবা। বারবার বলতেছিল হুজুর, দিলটা কাঁপলো না, দিলটা নরম হলো না, পাষাণ হৃদয় পাষাণে থেকে গেল। আমি হাতের মধ্যে করলাম কি পাথর নিলাম, পাথর নিয়া এমন করে সজোরে তার করে যা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য দিলটা নরম হলো না। আমি আমার চোখের সামনে পাথরের চাপা দিয়া, মাটি চাপা দিয়া আমি তাকে জনমের মতো পাষাণ হৃদয়ের মানুষ আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শুনতেছিলেন আর নবীর চোখের কোনা বেয়ে পানি পড়ছিল আর বলছিল, ও সাহাবীরে তোমার জীবনে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ তো মাফ হয়েছে, দিন গ্রহণ করার কারণে এত বড় মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে মুছে দিয়েছে। আমার ভাইরা, সে অসভ্য মানুষগুলোকে সভ্যতার মানদণ্ডে নিয়ে আসলেন, আল্লাহ ওয়ালা কাফারে নিয়ে আসছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়ে বলেন? কোরআন তাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। আমরা 1 নম্বর ঈমান আনবো, কি আনবো বলেন? ঈমান। নাম্বার 2 হলো জিহাদের কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের কাজ বলেন? জিহাদের কাজ করতে হবে। যে ঈমান জিহাদের পক্ষে কথা বলো না, যে ঈমান দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলে না, তার ঈমান আনাই হয় নাই। জিহাদের দরকার আছে না নাই? আমার দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসুক চায় না এমন লোক বুঝে একটাও নাই, এই সমাজে নাই, এই এলাকায় নাই। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এটা অনেকেই চায় না। এই দেশের বিশাল সংখ্যক মানুষ তারা মনে করে ইসলামটাকে নামাজে মানবো, রোজায় মানবো, এটা আবার রাষ্ট্র নিয়ে আসার দরকার কি? এই চিন্তা যে সময় বান্দার মধ্যে জাগ্রত হবে সেই সময় ওই বান্দা কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানে না, সে রাষ্ট্রীয় জীবন ইসলামকে মানে না, রাসূলকে খুব মহব্বত করে, রাসূলের সুন্নতকে মানে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, সুন্নাত পড়ে, সুরমা লাগে, মিষ্টি খায়। কিন্তু যদি বলা হয় রাসূলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে গ্রহণ করতে হবে, তখন সে আপত্তি করে, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও, জোরে বলি আমিন। নাম্বার 3 তাকওয়া অর্জন করতে হবে। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ পর্ব, তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 4 প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। নাম্বার 6 হচ্ছে অধিক সংখ্যক নেক আমল করা। বদ আমল হবে না কেন? মানুষ তো
কিন্তু নেক আমলের পরিমাণটা হতে হবে কম না বেশি। এবং যদি কোনো গুনাহ হয়, হতে পারে সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ একজন ইমানদার বান্দার জীবনে হতে পারে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখিরাতের জন্য। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের দরকার আছে না নাই? এই যে মাহফিলে বসে আছেন, এটা কি কিসের পরিচয়? ঠান্ডা না? গায়ে কাপড় চোপড়, অনেকে পর্যাপ্ত কাপড় চোপড় নিয়ে আসতে পারেন নাই, কষ্ট করে বসে আছে। তাহলে মাহফিল বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না। ধৈর্য। আপনি বিয়ে করলেন, বিয়ে করে বনিবনাট হয় না, একদম একসঙ্গে 10 তালাক মেরে দেয়, আছে না বলেন তো? আচ্ছা, বিবাহিত জীবন হলো ধৈর্যহীনতার জীবন না ধৈর্যশীলতার জীবন? ধৈর্যশীলতা, অনেক সহনশীল হতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কই ছিলেন? সামনে বসে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য, সবর। ধৈর্য আছে যার, ফলাফল আছে তার, ভালো ফলাফল। ধৈর্য নাই, ভালো ফলাফল। মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে না, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। মেয়েরা জন্মগত ভাবে তারা সোজা হারে না বাঁকা হারে? সোজা হারে না বাঁকা হারে? বাঁকা হারে। সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। আপনি যদি এটাকে সোজা করতে যান, ভেঙে যাবে। আপনার বউটা যদি কালো হয়, আপনি কালো বলতে পারবেন না। কালো বললি পেঁচ লাগে। বলবেন তুমি আমার চোখে আকাশের পূর্ণিমাতে চাঁদের মতো, দেখবেন খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, কি করলো জাতের মেয়ে? আপনার বউটা ঠিক আছে তো? ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। জি, খুব ভালো। সব ভালো। সব কার পরিবার বলেন তো? আমরা সব কার গোলাম? আমরা সব কার গোলাম? কালো বানাইছেন কে? ভালো বানাইছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? দোষ কার? আল্লাহ। শেষে আল্লাহর দোষ দিয়ে দিলেন না? সবই সবই সবই। সাইয়েদনা বেলাল কালো ছিলেন, সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি কালো ছিলেন, সাইয়েদনা লুকমান, যার নামে কোরআনের একটা সূরার নামকরণ হয়েছে, কালো মানুষ ছিলেন। কালো, খাটো, নাক বোচা, দাঁত ফাটা, চুল খাড়া, পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা লোক আছে না? লেপের কাপড় ঠিকই না, আছে না? আছে না? বলেন। দুই দূরে যায় না। ইরে বাপরে বাপ, এত শক্ত ফাটা পা, কাপড় কুলায় না। এই লোক ছিলেন লোকমান। সে লোকমানকে আল্লাহ তাআলা কি বিখ্যাত করে দিলেন, কি ওয়াজ তার। একজন ওয়াইজের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে ঢুকায় দিয়েছে। ওহুয়া ইয়াইদুহু, ঠিক আছে না? লোকমান ওয়াজ করছেন, ওহুয়া ইয়াইদুহু, সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করা যাবে? কারো সামনে মাথা নত করা যাবে? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। বাবা আছে না এরকম? আছে না? আছে না? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেলো না, শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। মাথা নত কার সামনে করব? আল্লাহর সামনে করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যুবকরা রাগ করলাম মনে হয় নাকি? অনেক ধমক টমক দিছি। বিয়ের আগে কিন্তু আকাম দুকাম করা যাবে না। হ্যাঁ, মিস কল না, মিস কল দেওয়া যাবে না বলছে এক জায়গায়। হুজুর কোরআন শরীফে মিস কল আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা,
নাউযুবিল্লাহ, নোংরামি করবা না। বিয়ে যদি করতে হয় সামনাসামনি বলবা, আব্বাকে বলে ফেলবা, আব্বা বিয়ে করো, নামাজ পড়ি, রোজা রাখি। কিছু কিছু বাপ আমার বেকুব আছে, কিসের বিয়ে রে, নিজের পায়ে আগে দাঁড়ান শেখ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। বিয়ে করতে চায় যে ছেলে, বিয়ে করতে চায় যে ছেলে, সে কি ছোট আছে? সে কি ছোট আছে? বাপ বুঝে না। হ্যাঁ, কিছু 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 বাপের সমস্যা আছে না নাই? যুবকরা খুব কিছু বুঝে ভালো করে, কেন আমার আব্বা এখানে বসে আছে, এখানে কি ঠিক বুঝে যাও ভাই, ঠিক বিয়ে ক্যারেক্টার করবেন নাকি? আবার খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করে ফেলি। চালাবো চালাবো চালাবো। ফজর নামাজ না পড়লেও চলবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। ব্যবসা করতে কি লাগে? বউ চালাতে কি লাগে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, সবচেয়ে বেশি ধৈর্য ধরবো কে? ভালো করে কোন কে ধৈর্য ধরবে বেশি? অনেক স্ত্রী দেখছেন, আপনার ধৈর্য ধরার দরকার নেই। ধৈর্য ধরবে বেশি হলো স্বামী, কারণ স্বামীর বুদ্ধি কম না বেশি? সাক্ষী মেয়েদের 2 জন, পুরুষের নারীদের কয়জন? পুরুষের 1 জন। এটা কে করে দিয়েছেন? তাহলে পুরুষের 1 জন সমান মেয়েরা 2 জন, নারী 2 জন, পুরুষ 1 জন। কেন বলেন? হ্যাঁ, আল্লাহই জানেন। হিকমতের দিক থেকে, যোগ্যতার দিক থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এখানে আমার কোন কথা বলার সুযোগ, পুরুষ সাক্ষী 1 জন হলে নারী সাক্ষী কয়জন লাগবে? 2 জন, সমান সমান। আল্লাহ এটা করে দিয়েছেন। আল্লাহ এটা না করলে সমস্যা হতো। বুদ্ধি যদি সমান সমান হতো, ও লাঠি ধরতো, এ লাঠি ধরতো, ঠিক না? শক্তি যদি স্বামী স্ত্রী যদি 1 সমান হতো, গলা ধরবেন, মারবেন, চটবেন, ও ছোট উঠতো, তুই আমার তোর খায় বলবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানেন যে কাকে কি দিতে হবে, কাকে কি দেওয়া দরকার। আল্লাহ তা দিয়েছেন। পুরুষকে দিয়েছেন এক জিনিস, নারীকে দিয়েছেন আরেক জিনিস, কেউ কম না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় ধরবে বেশি হলো পুরুষ। মেয়েরা একটু আবেগপ্রবণ হয়, মেয়েরা একটু বেশি আবেগী হয়ে যায়। এক্ষেত্রে পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে। খুব রাগারাগি করলে আপনি খেপবেন না, এমনি রাগ করলে তালাক মারে। আসে না কিছু লোক, আসে না বলেন তো? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আমিন। বউটা আমানত, বউ কাকে দেখাবেন না। কিছু কিছু যুবক আছে, সুন্দরী বউ হলে হুন্ডায় চড়ে না, জয়পুরহাটবাসীকে দেখায়। এরকম আছে না নাই বলেন? আছে না নাই? কি যে মুশকিল। নিজের বউ সম্পদ, উলঙ্গ কইরা, মাথার চুল ছেড়ে দিয়া, লাল একখান শাড়ি পরাইয়া দিয়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগাইয়া দিয়া হুন্ডায় চড়ায়। এখনকার হুন্ডা তো আবার একটু লেটেস্ট ভার্সন, যেগুলো R15, বিভিন্ন ধরনের, যে এগুলো দেখবেন যে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে পড়ে থাকে। আর প্যাসেঞ্জার সিট হলো উঁচা, সেই উঁচাতে বউকে বসায় দেয়। বউকে বসায় দিয়া হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, কি পাইপ ওটা করে কি ছড়ায় দেয়, কারণ ওটা না সরলে তো আওয়াজ হবে না, ওটা আউট। এখন আর হুন্ডার আওয়াজ না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়ে গেছে? ভট আওয়াজ হবে। তো পিছনে আরেক হেলিকপ্টার বসাইছে, ও নিজ আন্ডারগ্রাউন্ডে দিল একখান টান, খেতলাল টু জয়পুরহাট, হেসমি বাজার, অথবা ওইদিকে দুপচাচিয়া পর্যন্ত এক টানে জাতিকে সিনায় দিল। আওয়াজ তো আছেই, তাকাতেই হবে, তাকাতে গিয়ে হেলিকপ্টার দেখতে গিয়া আরেকটা বসে আছে, জাতিকে দেখায় দিল। এরকম বেকুব মার্কের স্বামী কিছু আছে না নাই? এগুলো করা যাবে। মাথা আছে কিন্তু উল্টা, হ্যাঁ উল্টা মাথা। নাম্বার 8, আল্লাহর উপরে ভরসা করব। নাম্বার 9, আখিরাতকে আবাসের মূল লক্ষ্য বানাবো। আমাদের স্থায়ী আবাসন দুনিয়া না আখিরাত? আখিরাত, জান্নাত। জান্নাত পেতে চান না? জান্নাত পেতে চাই তো নাকি?
বিড়ি খায়া আস্তে খা বিড়ি খায়া জান্নাতে বিড়ি আছে তো হ্যাঁ জান্নাতে বিড়ি নাই হ্যাঁ ও দেখেন জান্নাতে বিড়ি আছে মাহফিলে সবার এসে বলে কি জানেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে উনি জায়েজের চেষ্টায় আছে নাম্বার 11 হলো তওবা করা নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ডকে পরিহার করা নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা নাম্বার 15 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহর মানে সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা হৃদয়ে লালন করা আমি একদিন কার সামনে দাঁড়াবো আল্লাহর সামনে এই চিন্তা লালন করে আমরা চলবো প্রিপারেশন নেব আমরা আখিরাতে মুখ থেকে যা নড়বে জিহবা বলবো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কথাগুলো বলে বলে বিকাল পার করব ওই সাত দোকানে বসে কাঁচা কি বলে গিবত টিবত করার দরকার আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও সবাই ফজর পড়বেন কারা কারা হাত তুলে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আমি বলিনি এতক্ষণ ধরে আমাকে বারবার বলতে বলা হয়েছে একটা লোক উঠবেন না কিছু লোক 20 40 50 জন লোক হয়তো উঠেছেন এটা কোনো সংখ্যা না এটা ওঠে নাই সবাই আসি আমি সবার কাছে একটু করজনে বিনতি জানাবো মাহফিলটা কিসের এটা যুব সমাজ মালিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আচ্ছা কোন মাহফিল কি কোথাও লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত যুবকরাই করে বুড়ো মানুষ তাদের পাশে দাঁড়ায় তো যুবকদের জন্য তারা যেন মাহফিলটা করতে পারে এই গ্রামে এমন রেকর্ডও গেছে মেয়ে মানুষ নিয়ে এসে না চাইছে কি এরকম রেকর্ড ছিল কিনা বলেন আমি সে রেকর্ড শুনেছি এই সমস্ত যুবকরা আজকে সকল অশ্লীল দৃশ্যগুলো বন্ধ করে নাটক সিনেমা বন্ধ করে তারা কোরআনের মাহফিল সাজিয়েছে বলি আলহামদুলিল্লাহ তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই একটা লোক উঠবেন না দোয়া ছাড়া যিনি উঠবেন আমি ভাববো তার কপালটা ভালো না বসেন এত লোক পাবেন কোথায় আমরা একসঙ্গে দোয়া করে যাব যে যা পারি আমরা এই যুবকদের সহযোগিতায় মাহফিলের সহযোগিতা আমরা একটু এগিয়ে আসবো সবাইকে কম বেশি দেবো না ইনশাআল্লাহ সবাইকে কম বেশি দেবো আমার সামনে একটা কোরআন দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন এটা কার কিতাব আল্লাহর কিতাব এই কোরআনটা যদি আপনি বাজারে কিনতে যান মোটামুটি 400 টাকা দাম নেয় না আচ্ছা আমি কোরআনের মাহফিলে এসে আমি একটু কোরআন চাবো এই কোরআনের সমমূল্যমান 400 টাকা অথবা 300 টাকা করে আমি দেখতে চাই একটা কোরআন আপনি অথবা কোরআনের মূল্য আপনি দিবেন অবশ্যই এটার জন্য স্পেশাল একটা পুরস্কার কে দিতে পারেন বলেন তো আল্লাহ অবশ্যই দিবেন আমি যখন আমার কাছে কেউ এরকম অফার নিয়ে আসে হুজুর মসজিদের কালেকশন চলতেছে কিছু দিতে হবে সেই সময় আমি একটা টাইলস একটা নামাজের টাইলস পাওয়া যায় না এখন মানে মুসাল্লা মানে একটা লম্বা একটা মুসাল্লা পাওয়া যায় দুটো টাইলস মিলে একটা টাইলস হয়ে যায় যা দিয়ে একজনের নামাজ হয়ে যায় রাসূল আল্লাহ পাক বলেছেন কি বলেছেন মান বানা মসজিদান যে ব্যক্তি সিজদার জায়গা বানায় দেবে আমি থেকে জান্নাতে ঘর বানায় দেব মসজিদের মানে কি সিজদার জায়গা একটা জায়গা বানায় দেবে বাস আমি করি কি 1300-1400 টাকা দাম হয় ওই টাইলসের আমি দামটা দিয়ে দিই আর বলি আল্লাহ তুমি তো কইছো একটা সিজদার জায়গা দিলে পরে তুমি জান্নাত দিয়ে দিবে একটা ঘর দিয়ে দিবে তো আমরা টার্গেট করব এরকম করে একটু নিয়মিত টার্গেট করব এখানে আমি সবার কাছে চাচ্ছি কোরআনের মাহফিল আমি একটু কোরআন চাচ্ছি আমি দেখতে চাই 50 জন ভাই একটা করে কোরআনের দাম দিবে কে কে আছেন কোরআনের মাহফিলে কোরআনের একটা করে দাম দিবেন 500 টাকা করে দিবেন হ্যাঁ কই 1 2 হ্যাঁ 1 2 আর কই কোরআন কেউ দিবেন না কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন হ্যাঁ আর কে আছেন দেখি একটু মেহেরবানি করে 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন হ্যাঁ আর চাদর ব্যাগ গুলো কোথায় চাদর ব্যাগ
হ্যাঁ একটু নিয়ে যান, মাদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবে, সবাই আমরা দেবো। আমি একটু চাচ্ছিলাম যে 50 জন ভাইকে আমি চাচ্ছিলাম যে একটা করে কোরআন দিবেন, কোরআনের একটা দাম দিবেন আপনি, 500 টাকা করে কে দিবেন, এরকম কে কে আছেন একটু জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো যেতে বলিনি ভাই, আপনি যাচ্ছেন কেন? আপনি দিয়েন না কিন্তু যাবেন না, একটু বসুন। আর কি আছেন? জি একজন ভাই দিয়েছেন। জি আমি প্লিজ আমি 50 জন ভাইকে একটু দেখতে চাচ্ছিলাম যে একটু আন্তরিকতা নিয়ে একটু আসবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, নেক মঞ্জুর করে আল্লাহ মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কি আছেন দেখি? জি ব্যাগ কি গেছে? জি ব্যাগে আমরা সবাই দেবো, যদি কেউ না দিতে পারেন একটু ব্যাগটা শুয়ে দিয়ে একটু বরকত দোয়া দিয়ে দেন, ব্যাগে একটু শোয়া দেন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়ে না। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কি নাম? আনোয়ারুল ইসলাম নামে একজন ভাই দিয়েছেন 5000 টাকা, আল্লাহ কবুল করুন। জি শাহেরা বিবি দশরা থেকে, দশরা যে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আল্লাহ আমাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কি আছেন দেখেন? আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন। জি আসুন আমরা সবাই দেব ইনশাআল্লাহ। একটা করে কোরআন আমি চেয়েছিলাম, কোরআনের মাহফিল একটা করে কোরআন দিবেন না? একটা করে কোরআনের মূল্য আপনি দিয়ে যাবেন, আল্লাহ অবশ্যই এটার জন্য কোরআন আপনার জন্য সুপারিশ করতে পারে। জি আসুন আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই বসেন, উঠতেছেন কেন? আমি তো খুব কষ্ট পাচ্ছি, একটু বসেন। চাইতে গেলে যদি দৌড় মারেন তাহলে তো মুশকিল, একটু বসুন। নামাজের মতো করে বসে আমরা সবাই নামাজের মতো করে বসে। জি কোরআনের মাহফিলে আমরা এসেছি, একটা করে কোরআন আমরা দেব ইনশাআল্লাহ। আমি 50 জন ভাইকে দেখতে চেয়েছিলাম, মনে হয় 15-20 জন হয়েছে মনে হয়। এটা কি? ও মাশাআল্লাহ, আপনি কথা বলতেছেন বিশাল পাওয়ারফুল আপনি, দেখি জেহাদের সঙ্গে তারেক মুনারের সঙ্গে ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে। মাশাআল্লাহ, যোগাযোগ তো আল্লাহর সঙ্গেও আছে আপনার। 100 মিয়া 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 মানে 100, মিয়াতুন মিয়াতুন মানে 100। তো আরবের লোকেরা যখন এরকম মিয়া মিয়া মানে 100। আলহামদুলিল্লাহ, বসুন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আজাদুল মন্ডল নামে কোন ভাই কি নিখোঁজ হয়েছেন নাকি? ও আচ্ছা, আজাদ ভাই কোথায়? ব্যবসায়ী ভাই হেরে গেলে হবে না তো, ধরে ফেলেছি আপনাকে, দিতেই হবে কিছু। ব্যবসায়ী তাছাড়া মন্দা হবে, বিপদে পড়ে যাবে। জি তো মজা করে বললাম। জি 10,000 টাকা, জোরে বলি মারহাবা। হ্যাঁ না বলে ফেলছি যখন, তাহলে 10 দিতেই হবে। কি করেন আপনারা? ঠিক আছে না? জোরে বলেন মারহাবা।
10,000 আল্লাহ কবুল করুন। কি করবো বলেন? 10,000 না বলে ফেলছি, আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। উনি হাত দিয়েছেন, আল্লাহ বরকত দিয়ে দিক, জোরে বলি আমিন। না আমরা তো বলবো না, কবুল নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। জি ও পাশে আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জি ঠিক আছে, আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত তো করেই শুরু করলাম। আল্লাহ ফজর নামাজ পড়বেন এখানে? আচ্ছা পড়েন, আমি যাই। জি আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আমরা চাইবো। ঠান্ডা রাত, অনেক মা বোন বাচ্চাদের সাথে নিয়ে এসেছেন, এই আওয়াজগুলো অনেকের কানে যাচ্ছে, সব দিকে যেন কারোর জন্য কষ্ট না হয়, সব দিকে তাকিয়ে আমরা যতটুকু পেরেছি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গফিরাত নিচমরা জীবনো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াত সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যে বাপ মার জন্য তুমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছো, কেমন করে দোয়া করতে হয়, আওয়াজ দিয়ে সময় আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ও আল্লাহ তোমার কালাম জপতে জপতে তোমার পথে থেকে ইমানি হালাত নিয়ে মৃত্যুবরণ হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি মালিপাড়ার এই ময়দানে, মালিপাড়ার সমস্ত যুবকদেরকে নামাজি বানাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। দুনিয়া থেকে বিদায় নেব একদিন, যেদিন আমাকে কেউ রক্ষা করতে পারবে না রে, কবরের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, আমাকে ধরে নিয়ে কবরের শোয়া দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
ওই কবরের শোয়া দিয়া আমাকে ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। এইরকম করে সবাইকে একদিন তোমার সামনে হাজির হতে হবে। আল্লাহ মেহেরবানি করে ডান হাতে আমল নামা আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পিঠের খাবার হবে। মাত্র 7টা দিন নারী ভরি সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্পত কে মাকার চেহারা হয়ে যাবে। রে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন জুটবে সব জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।